আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে যারা অনলাইন ইলেকট্রিক্যাল অটোক্যাড চতুর্থ ব্যাচের এই ওরিয়েন্টেশন ক্লাসে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আমাদের অলরেডি 3টা অনলাইন ইলেকট্রিক্যাল কোর্স আমরা কমপ্লিট করতে পেরেছি। এটা আমাদের চতুর্থ ব্যাচ। তো এই ব্যাচে আপনারা প্রায় 20 জনের মতো আপনারা জয়েন করেছেন। তো আমরা আসলে চেষ্টা করি সবসময় ইঞ্জিনিয়ারদের জন্য ভালো কিছু নিয়ে আসার। তো অনেকে হয়তো আমাদেরকে আগে থেকে চেনেন বা অনেকে হয়তো নতুন চিনতেছেন। তো আমরা আসলে 2020 থেকে আমাদের যাত্রা শুরু ইসিবি ইঞ্জিনিয়ারিং কমিউনিটি অফ বাংলাদেশ। তো মোটামুটি আমরা চেষ্টা করে যাচ্ছি সার্কুলার থেকে শুরু করে বিভিন্ন কেরিয়ার গাইডলাইন, দিক নির্দেশনা, পরামর্শ, বিভিন্ন সেমিনার ইঞ্জিনিয়ারদের কল্যাণে করার। সেই সুবাদে আমাদের অনলাইন কিছু কোর্স আমরা চালু করেছি। তার মধ্যে ইলেকট্রিক্যাল অটোক্যাড একটি আর কি। তো শুরুতে আমরা পরিচয়টা দিয়ে নিব, তারপর ইনশাল্লাহ আমরা এক এক সবার পরিচয়টা নিয়ে নিব আর কি। তো আমার নাম হচ্ছে দুলাল মিয়া, দেশের বাড়ি সিলেট সুনামগঞ্জ। আমি ডিপ্লোমা করেছি যশোর পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল টেকনোলজি, নর্দার্ন ইউনিভার্সিটিতে বিএসসি এখনও চলমান ত্রিপলিতে, আর বর্তমানে হামিম গ্রুপে জব করতেছি আর কি। পাশাপাশি এর আগে আমার প্রিভিয়াস জব ছিল করণে নিট কম্পোজিট। এরপরে আমি আগে ছিলাম বাংলাকেটে ছিলাম আর কি, পাওয়ার প্লান্টে। তো মোটামুটি এখন আমার হামিম গ্রুপে কর্মরত আমি আছি আর কি, আর পাশাপাশি সিবিতে আপনাদের নিয়ে কাজ করতেছি আর কি। এই হচ্ছে আমার পরিচয়। তো ইনশাল্লাহ কথা হবে, সবাই থাকবেন শেষ পর্যন্ত। ইনশাল্লাহ আমরা আজকের এই ওরিয়েন্টেশন ক্লাস থেকে আমরা আজকের কোর্সের যে বিষয়বস্তু সব কিছু ইনশাল্লাহ আমরা জানবো। আমাদের সাথে সম্মানিত আমাদের যে টিচার উনি যুক্ত আছেন আমাদের সাথে। তো ইনশাল্লাহ আমরা মোটামুটি সবার পরিচয়টা নিয়ে নিই, তারপর ইনশাল্লাহ আমাদের মূল আলোচনা আমরা চলে যাব। এ পর্যায়ে পরিচয় দিবেন নাসির উদ্দিন ভাই, আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম, আমি নাসির মিয়া, বর্তমানে গাজীপুরে থাকি, আর আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লাতে। আমি ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল টেকনোলজি নিয়ে ডিপ্লোমা কমপ্লিট করছি, আর বর্তমানে আইবি থেকে ত্রিপলি নিয়ে আপনার বিসি কন্টিনিউ করতেছি। আর চাকরি বাকরি এখনো হয় নাই, ইনশাল্লাহ দেখা যাক কি হয় সামনে। এতটুকু। ধন্যবাদ নাসির ভাই আপনার সংক্ষিপ্ত পরিচয়টা দেওয়ার জন্য। এ পর্যায়ে আমরা চলে যাব শুভ্র ভাইয়ের কাছে, আপনার পরিচয়টা দিবেন। জি, আমার নাম হচ্ছে শুভ্র চাকমা। আমি ঢাকা পলি থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছি। এখন আমি শহরে থাকি, তবে গ্রুপে জব করতেছি এখন। ধন্যবাদ পরিচয় দেওয়ার জন্য। এরপর যে আমরা চলে যাব মিনহাজ, আপনার পরিচয়টা দিবেন ভাই। মিনহাজ ভাই। আসসালামু আলাইকুম, আমি মিনহাজ, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল টেকনোলজি থেকে ডিপ্লোমা শেষ করেছি, বর্তমানে গাজীপুর একটা জবে আছি। ধন্যবাদ মিনহাজ ভাইকে পরিচয় দেওয়ার জন্য। এ পর্যায়ে আমরা চলে যাব এমডি শাকিউর ভাই, আপনার পরিচয়টা দেবেন। আসসালামু আলাইকুম, আমি শাকিকুর। আমি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ট্রিপলি ডিপার্টমেন্টের শেষ সেমিস্টারে আছি। আমার গ্রামের বাসা জয়পুরহাট। ধন্যবাদ। আপনি কি জবে নেই এখন? না ভাই, আমি এইচএসসির পরে ডিরেক্ট বিএসসি করতেছি আর কি। আমার বিএসসি শেষ হয় নাই, ডিসেম্বরে আলহামদুলিল্লাহ শেষ হবে আর কি, ইনশাআল্লাহ লাস্ট সেমিস্টারে আর কি। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা দোয়া করি আপনি ভালোভাবে শেষ করে কর্মজীবন শুরু করেন। এ পর্যায়ে আমরা চলে যাব বিপ্লব কুমার দাদা, আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার নাম বিপ্লব কুমার শুভ। অ্যাপটাস পলিটেকনিক্যাল থেকে আমি 8ম সেমিস্টারের ছাত্র, দিনাজপুরে। আমি বর্তমানে গাজীপুরে ইন্টার্নি করতেছি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে।
ধন্যবাদ বিপ্লব কুমার দাদা আপনাকে আপনার পরিচয় দেওয়ার জন্য। এ পর্যায়ে আমরা চলে যাব আব্দুল্লাহ ভাই, আপনার পরিচয়টা দেবেন প্লিজ। আমি আব্দুল্লাহ আলমদর, আমার দেশের বাড়ি ঝিনাইদহ। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রনিক ডিপার্টমেন্টে আর কি ডিপ্লোমা কমপ্লিট করছি। এখন আকিস সিরামিক্স ময়মনসিংহে একটা কোম্পানিতে ইলেকট্রিক্যাল আন্ডারে সোলার ডিপার্টমেন্টে আছি। আমার পূর্বের জব ছিল সুপারস্টার সোলার। মাশাল্লাহ, আপনার জন্য দোয়া রইল। এ পর্যায়ে আমরা চলে যাব মোহাম্মদ আতাউর রহমান ভাই, আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম, আমি আতাউর রহমান, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পড়ছি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে। বর্তমানে চট্টগ্রামে আছি, বিএসসি করতেছি না, জবও এখনো হয়নি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন খুব দ্রুত একটা হালাল কর্ম ব্যবস্থা করে দেন। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি ইসমাইল ভাই। ইসমাইল ভাই, আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম। হ্যালো। জি ভাই, Hello. জি শুনতে পাচ্ছি, আপনার পরিচয়টা আছে? দিবেন। জি শুনতে পাচ্ছি, বলেন প্লিজ। আসসালাম, আমি ইসমাইল হলাদার, আমি আউসুল্লাহ থেকে ডিপ্লোমা ওই ইলেকট্রিক্যাল কমপ্লিট করছি। এবং একটা কোম্পানিতে সেলস সার্ভিস আছে, পাওয়ার অটোমেশন কন্ট্রোল। আর আপনি সোনাগাঁওতে আমার বিসি রানিং। ঢাকাতেই থাকি, ঢাকাতেই আমার মানে থাকা অবস্থা। ধন্যবাদ ইসমাইল ভাই আপনার পরিচয়টা দেওয়ার জন্য। এর পর্যায়ে আমরা চলে যাব আজহার। আজহার ভাই, আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আজহারুল হক। আমি আসল ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল বিএসসি করছি। বর্তমানে আমি সিলেটে আলিম ইন্ডাস্ট্রিতে আছি, মেনটেন্যান্স ডিপার্টমেন্টে। আর আমার দেশের বাড়ি সিলেটে। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনার সিলেট কোথায় বাড়ি? সিলেট থেকে আমার শহরেই বাসা আর কি। ঠিক আছে, আমার আমার দেশের বাড়ি সুনামগঞ্জ ছাতকে, ঠিক আছে? ছাতক চিনেন? জি, আমার ইন্ডাস্ট্রিতে সুনামগঞ্জের বেশ কয়েকজন আছেন আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, তার সিনাই সেটা আলিম ইন্ডাস্ট্রি লিমিটেড। হ্যাঁ হ্যাঁ। এরপর যে আমরা চলে যাব নাইম ভাই। নাইম ভাই, আপনার পরিচয়টা দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি সিলেট পলিটেকনিক থেকে পড়াশোনা করছি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে। এখন বর্তমানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছি, বিএসসি করতেছি ট্রিপলিতে। এখানে চাকরি হয় না, চাকরির জন্য চেষ্টা করতেছি আর কি। ইনশাল্লাহ আমরা দোয়া করি, আল্লাহ আল্লাহ যেন আপনাকেও হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আপনার দেশের বাড়ি কোথায়? ভাই জামালপুরে, ও বাংলাদেশের জামালপুর। ও আচ্ছা, ঠিক আছে। এরপর যে আমরা চলে যাব এমডি আল জাহেদ রিফাত ভাই, আপনার পরিচয়টা দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমার বাসা শেয়ারগঞ্জ। আমি ডিপ্লোমা করছি ইনস্টিটিউট থেকে সাভার। আমি বিএসসিতে অ্যাডমিশন নিয়েছিলাম নর্দার্ন ইউনিভার্সিটিতে ইভিনিং এ, আর পরবর্তীতে কন্টিনিউ করে যাই। এখন আপাতত আসতে হচ্ছে একটা থার্ড পার্টি বাইং হাউসে নন ডিপার্টমেন্ট। ধন্যবাদ জাহেদ ভাই, চেষ্টা করেন, ইনশাল্লাহ আমরা আছি। ইনশাল্লাহ সবাই মিলে আমরা একে অপরকে হেল্প করবো ইনশাল্লাহ। এরপর যে আমি চলে যাব আমাদের ইমতিয়াজ ভাই। ইমতিয়াজ ভাই, আপনার পরিচয়টা দিবেন প্লিজ। ইমতিয়াজ ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার পরিচয়টা দিবেন। আচ্ছা ভাইয়া, মনে হয় নেটওয়ার্কের বাইরে মনে হয়। এরপর যে আমরা চলে যাব আফসারুল ভাই, আপনার পরিচয়টা দিবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম, আমি আফসারুল খান। আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর জেলা। আমি বর্তমানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ট্রিপলি ডিপার্টমেন্টে স্টাডি করছি। আর আমি বর্তমানে একটি সাব কন্ট্রাক্টরের আন্ডারে ব্রিটিশ আমেরিকান টোবাকো ফ্যাক্টরিতে প্রজেক্টে কর্মরত আছি। ও আচ্ছা, ধন্যবাদ আপনার পরিচয় দেওয়ার জন্য।
এ পর্যায়ে আমাদের সাথে আরেকজন ভাই আছেন, যুক্ত আছেন এমডি। উনার নামটা এখানে শো করতেছে না, শুধু এমডি শো করতেছে। ভাই আপনার পরিচয়টা দিবেন প্লিজ। আচ্ছা, এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের একজন ভাই এমডি। আপনার নামটা শো করতেছে না, শুধু এমডি দেখা যাচ্ছে। আপনার পরিচয়টা দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি আবু সুফিয়ান রুবেল, আমার দেশের বাড়ি চাঁদপুর। আমি চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট হতে ইলেকট্রনিক্স ডিপ্লোমা করেছি। আমি বর্তমানে সিঙ্গাপুরে ইলেকট্রিক্যাল মেইনটেনেন্সে জব করি। মাশাআল্লাহ, শুভকামনা রইল আপনার জন্য। আফসারুল ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? আফসারুল ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি, আমার কথা কি শোনা গেছে? জি ভাইয়া, এখন শুনতে পাচ্ছি। আপনার পরিচয়টা দিবেন প্লিজ। জি আমি একটু আগে বলছিলাম যে আমি আফসারুল আহান, আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর জেলা। আমি বর্তমানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ট্রিপল ডিপার্টমেন্টে স্টাডি করছি, 3rd ইয়ার। আমি বর্তমানে সাবকন্ডাক্টরের আন্ডারে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে ফ্যাক্টরিতে একটি প্রজেক্টে আছি কর্মরত। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া রইল। আমরা এ পর্যায়ে আমাদের মাসুদ ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে। জি ভাইয়া, আপনি কি চাইলে কন্টিনিউ করতে পারেন আমার মাসুদ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে উপস্থিত। আশা করি আমার কথা শোনা যাচ্ছে। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আমি মাসুদুল ইসলাম, হোম ডিস্ট্রিক্ট সাতক্ষীরা। পড়াশোনা করছি যশোর পলিটেকনিক থেকে, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। বর্তমানে পিএইচডি প্রসেসিং আছে, চলতেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ত্রিপলিতে। আর এছাড়া আছে একটা প্রতিষ্ঠানের অটোমেশন এবং ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি। এই হলো সংক্ষিপ্ত পরিচয়। আমরা পরবর্তী অংশে চলে যাব যদি সকল পরিচয় পর্ব শেষ হয়ে যায়। জি ভাইয়া, মোটামুটি আমরা সবার পরিচয় নিয়ে নিচ্ছি। আর কেউ কি আছেন পরিচয় দেওয়ার বাকি? আচ্ছা, আমরা এখন মূল আলোচনায় আমরা চলে যাব। আমরা স্ক্রিন শেয়ারে চলে যাব। মাসুদ ভাই এখন বিস্তারিত A to Z আলোচনা হবে। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই নোট করে রাখবেন, অথবা এখানে মেসেজ দেওয়া যায়, মেসেজ লিখে রাখবেন, অথবা আপনারা হ্যান্ডরাইজ তুলে রাখবেন। ইনশাআল্লাহ আমরা শেষের দিকে আপনাদের যদি কোনো প্রশ্ন, পরামর্শ, কোনো মতামত যদি থাকে ইনশাআল্লাহ আমরা শুনবো। ঠিক আছে? আচ্ছা, আমাদের সাথে মাসুদ ভাই আরেকজন ভাই যুক্ত আছে, ওনার পরিচয়টা আমরা নিয়ে নিই। হাসান ভাই কথা শুনতে পাচ্ছেন? হাসান মাহমুদ ভাই। হ্যাঁ 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 ভাই শুনতে পাচ্ছি। ভাই আপনার সংক্ষিপ্ত পরিচয়টা দিবেন। আমরা অলরেডি সবার পরিচয় শেষ করছি, যেহেতু আপনি লাস্টে যুক্ত হয়েছেন। পরিচয়টা দিবেন প্লিজ। অবশ্যই, আমার নাম হাসান মাহমুদ। আমার দেশের বাড়ি হলো রাজবাড়ী বালিয়াকাটিতে। তো আমি ডিপ্লোমা করেছি ফরিদপুর ন্যাশনাল পলিটেকনিক থেকে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে। তো রিসেন্টলি আমি 2023-এ বিএসসি শেষ করেছি হলো ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে, ত্রিপুরা ডিপার্টমেন্ট থেকে। বর্তমানে আমি সাভারে আছি, গ্যান্ডাতে। এখানে একটা টেক্সটাইল ফ্যাক্টরিতে জব করতেছি ইলেকট্রিক্যালে। ধন্যবাদ হাসান মাহমুদ ভাইকে আপনার সুন্দর পরিচয় দেওয়ার জন্য। এ পর্যায়ে আমরা আমাদের আজকের যে ওরিয়েন্টেশন ক্লাসের মূল যে ফোকাস বা মূল যে কার্যক্রম আমরা শুরু করে দিব। মাসুদ ভাই, ইনশাআল্লাহ আপনি শুরু করতে পারেন। মাসুদ ভাই। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। জি, ঠিক আছে, যদি আমার স্ক্রিন দেখা যায়।
ফার্স্ট অফ অল আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো বেসিক কিছু বিষয়, এরপরে আপনাদের কোনো কোর্সের অ্যান্সার থাকলে সেটা আমরা নিব এবং তার আগে আমরা এই কোর্সে আপনাদের জন্য কি কি থাকতেছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল অ্যাবাউট অটোক্যাড। আসলে অটোক্যাড আপনারা সবাই জেনে ভর্তি হয়েছেন যে এটা একটি অটোক্যাড টেকনিক্যাল কোর্স। তো অটোক্যাডটা আসলে কি সেই সম্পর্কে আমরা একটু ধারণা নেই। অ্যাবাউট অটোক্যাড বলা হচ্ছে অটোক্যাড ইজ এ কম্পিউটার এইডেড ডিজাইন, যেটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে CAD, কম্পিউটার এইডেড ডিজাইন প্রোগ্রাম ইউজড ফর 2D and 3D ডিজাইন এন্ড ড্রাফটিং। আর আমরা যেটা কি করা হয় ব্যবহার করি 2D এবং 3D ডিজাইন এবং ড্রাফটিং এর কাজে। অটোক্যাড সফটওয়্যার বা এই অটোক্যাড মূলত হচ্ছে অটোটা বাদ রেখে আমরা যদি CAD কে চিন্তা করি, CAD মানে কম্পিউটার এইডেড ডিজাইন, যেটা আমরা কম্পিউটারকে মানে বেস করে কম্পিউটারে আমরা এই ডিজাইনগুলো করে থাকি। এই CAD সফটওয়্যার বাজারে বেশি অনেকগুলো আছে, তার ভিতরে জনপ্রিয় এবং মোস্ট ফেমাস হচ্ছে অটোক্যাড। এছাড়া হচ্ছে IDS আছে, ফ্লুয়েন্ট আছে, অ্যাবাকাস আছে। তো এই অটোক্যাডের মানে এটা একটা কোম্পানির, বাট মূলত সফটওয়্যার হলো CAD সফটওয়্যার। তো আমরা সবাই অটোক্যাড গুলো বেশি চিনি, কারণ হয়েছে আসলে যেই কোম্পানি ফার্স্ট মার্কেটে নিয়ে আসে তো তাদের যে নাম থাকে সেটা বেশি ছড়ায় যায়। আমরা যেরকম এটা যদি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেয় আপনারা তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে আমাদের দেশে আমাদের হচ্ছে মোটর সাইকেল, তারপর হচ্ছে এই ধরনের যে যানবাহন গুলো আছে ইঞ্জিন চালিত, এখানে দেখেন একটা ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হয় বা যেটা লুব অয়েলও বলা থাকে। কিন্তু আমরা অধিকাংশ লোক মানে এটা কিনতে যাওয়ার সময় বলা হয় কি মোবিল, কারণ এই মোবিল কোম্পানি এটা কিন্তু একটা কোম্পানি, মোবিল একটা কোম্পানি। যেমন এগুলোর ভিন্ন ভিন্ন আরো কোম্পানি আছে, মোবিল ছাড়াও আরো কয়েকটি কোম্পানি আছে, যেমন ক্যাস্টল আছে, তারপরে হচ্ছে আরো সামথিং বিভিন্ন কোম্পানি আছে। এই কোম্পানিগুলো থাকা সত্ত্বেও মোবিলের নামটা কেন বেশি হয়েছে? কারণ মোবিল কোম্পানিটা ফার্স্টের দিকে আসছে এবং তারা বেশ ভালো মার্কেট ধরে নিচ্ছে। এই জন্য সবাই ওই লুব অয়েল না বলে বা ইঞ্জিন অয়েল না বলে সবাই ওটাকে বুঝতে থাকে মোবিল। কিন্তু মোবিল আসলে একটা কোম্পানির নাম। তো এখানে CAD সফটওয়্যারটা মানে এত বেশি অটোক্যাড ইউজ হয় কারণ এই সফটওয়্যারটা বেশি ইউজ হয়, যে কারণে অটোক্যাডটা বেশি ইউজ হয়। IDS, ফ্লুয়েন্ট এবং অ্যাবাকাস এগুলো CAD এরই সফটওয়্যার, বাট আমরা ইউজ করে থাকি এটা। এরপরে আসে এটা দিয়ে আসলে কি করা হয়, ড্রাফটিং করা হয় কি 2D এবং 3D ভিউ। এখানে 4D হবে না, 1D হয় না। 2D মানে 2 ডাইমেনশন এবং 3D মানে 3 ডাইমেনশন। তো এগুলো আমরা এখান থেকে ইজিলি এই ভিউ গুলো দেখি। আচ্ছা, এরপর আসে ফার্স্ট মার্কেটেড। বাজারে প্রথম নেশে, যেটা বলছিলাম যে প্রথম যারা নেশে তাদের অনুসারে মূলত এটা থাকে। এটা হচ্ছে ফার্স্ট মার্কেটেড হচ্ছে অটোডেস্ক কোম্পানি। অটোডেস্ক কোম্পানি এটা মার্কেটে নিয়ে আসে 1982 সালে ডিসেম্বরে, যখন আমাদের এখানে অনেকেরই আমরা জন্মগ্রহণ করি নাই। আচ্ছা, তো এটা ফার্স্ট অফ অল এটাতে 14টা ল্যাঙ্গুয়েজে তারা এই সফটওয়্যারটাকে ডিজাইন করেছে। মোস্ট অফ দ্য কমন ইংলিশ, এরপরে আছে জার্মান আছে, ফ্রেঞ্চ আছে, কোরিয়ান আছে, স্প্যানিশ আছে, আরো কয়েকটি সব মিলে 14টা ভাষায় এটাকে কি করেছে, মানে এই অটোক্যাডের ভিতরে 14টা ভাষা আছে। আমরা ইউজ করি ইংলিশ, বাট বাংলাতে নাই, কারণ বাংলাদেশ অত মোস্ট ইম্পর্টেন্ট না তাদের কাছে বা ওই লেভেলে যে বাংলা ভাষা নেই। তো ড্রয়িং পেপার ইউজ করি, যেমনটা আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আর বিএসসি ইঞ্জিনিয়ারিং আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সাবজেক্ট গুলোতে পেপার ইউজ করে সেট স্কোয়ার, ডিএসএল এর সাহায্যে আমরা ড্রয়িং করেছি। তো এই যে ড্রয়িং গুলো করেছি এই জায়গায় দেখেন সময় লাগে, এরপরে বারবার মোছা, মানে একটা বড় ড্রয়িং কে ছোট করে স্কেলে ভাগ করা, তো মানে নানান অসুবিধা আছে। তো এই জন্য এই জায়গা থেকে সুবিধার জায়গাটা হচ্ছে ড্র টু স্কেল, মানে একটা নির্ধারিত স্কেলে আপনি ড্র করতে পারবেন। এরপর হচ্ছে বলা হচ্ছে যে ইজি লেআউট এন্ড ভিউইং, খুব সহজে এটা কি করতে পারবেন আপনি ইজি লেআউট এন্ড ভিউইং, খুব সহজে আপনারা এটা কি করা যায়, লেআউট করে দেবেন, ভিউ দেখা যায়। সব ড্র অ্যাকুরেটলি, এটা অ্যাকুরেটলি ড্র করা যায়, মানটা কম বেশি আর সুযোগ থাকে না। এটা হচ্ছে আইডেন্টিফাই ডিজাইন প্রবলেম, আপনার ডিজাইনে কোথায় প্রবলেম হচ্ছে আপনি ইজিলি এটা ডিজাইন করতে পারবেন। স্টোর এন্ড ট্রান্সফার ডাটা সেফলি, আপনি এটা কি করতে পারেন, স্টোর এবং ট্রান্সফার, অর্থাৎ ডাটাগুলোকে স্টোর করতে পারেন এবং ট্রান্সফার করতে পারেন খুব সহজে। এরপর হচ্ছে টাইম, মানে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে এটা টাইম, সময় মানুষের জীবনের একটা অমূল্য সম্পদ। যেহেতু সময় ফুরাই গেলে সবাইকে সৃষ্টিকর্তার যে এটা দিয়েছে
টাইম, সেই টাইম যখন শেষ হবে সবাইকে আমাদেরকে ফিরে যেতে হবে, আমরা যারা রিলিজিয়াস বিশ্বাস করেন। দেখেন এই সময়ের মূল্য অনেক। আজকে আপনি যখন স্টুডেন্ট ছিলেন বা আমরা যখন স্টুডেন্ট ফুল টাইম, তখন কিন্তু আমরা আদারওয়াইজ আমাদের সময়ের ক্ষেত্রে অতটা বেশি মূল্য আমরা হয়তো দিতে পারি। যেমন তখন কি হয়েছে, আপনার মন চেয়েছে আজকে বন্ধুর সাথে ঘুরতে গেছি, আজকে মন চেয়েছে এই কাজ করছে সেই কাজ করছে, এরকম ধরেন মাল্টিপল আপনি মানে অযথা ধরেন কোথাও একটা অনুষ্ঠান হচ্ছে আপনি গিয়েছেন, একটা সাংস্কৃতিক মানে ক্রীড়া অনুষ্ঠান হচ্ছে আপনি সেখানে খেলাধুলা করছেন, কিন্তু আপনি যখন জব ঢুকছেন তখন কি আপনি চাইলেও ওই সেই বন্ধুগুলো আর একত্রে হতে পারতেছেন না, এটা সম্ভব হচ্ছে না। কারণ কি এখন আপনার সময়ের মূল্য বেশি। আপনি যখন বেকার বা ফার্স্ট একেবারে দেখেছিলেন ঢাকা শহরে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে আপনি লোকাল বাসে আপনাকে ডিপেন্ড করতেছেন, কিন্তু আজকে যখন আপনি চাকরি দেবেন এগুলো হয়তো কিছুটা করতে হয়, কিন্তু তারপরে এখন কিন্তু আপনার কাছে আপনার যদি সামাও যারা হচ্ছে সেকেন্ড শিফটে বিএসসি করে দেখেন, আমাদের যে বিষয়টা ঘটে থাকে সেটা হচ্ছে আপনার যদি ডিউটি থাকে আপনি পরীক্ষা বা ক্লাস শেষ করে আপনি খুব দ্রুত যাইতে পারেন, কিভাবে সেই মাধ্যম বের করে সেটা হতে পারে ওয়ার অথবা সাইকেল রাইড আছে অথবা আপনার হচ্ছে মেট্রো রেল। দেখেন মেট্রো রেলে ভাড়া বেশি, রেলেও কিন্তু হিউজ পরিমাণে মেট্রো রেলে যায়, সবাই কিন্তু শখের বসে না, সবাই সময়কে বাঁচানোর জন্য। আর একটা হচ্ছে মানি, আপনার একটা ক্যাট সফটওয়্যার যদি ক্যাট সফটওয়্যার দিতে একটা লাইসেন্স দেবো অর্থাৎ পেইড সফটওয়্যার, এই সফটওয়্যারটা যে কোম্পানি তৈরি করছে কোম্পানিগুলো পে করার লাগে ডলার দিয়ে লাইসেন্স কিনতে হয়, যেটা একটা ফরেন কারেন্সির আলোকে এটা হয়। তখন আপনাকে বাট প্রাথমিক ইনিশিয়ালি সফটওয়্যারের কস্ট বেশি হতে পারে, বাট হচ্ছে এটাকে 1 মাসের পরে একটা অলমোস্ট ম্যাক্সিমাম প্রায় সফটওয়্যারটা ইউজ করে থাকে, যার ফলে আপনাকে কি হয়, বাট এই যে একটা ডিজাইন বারবার ভুল হলে সংশোধন করা যায়, এই কারণে আমরা এটাকে সেম টাইমে মানি বলা। টাইপস অফ অটোক্যাড, সিভিল, আর্কিটেকচার এবং মেকানিক্যাল বিভিন্ন টাইপের আছে। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের যে কাজটা, এই যে সিভিলের একটা ড্রয়িং এরকম 2D ড্রয়িং থাকে, এরকম একটা ফ্লোরে কোথায় আমার ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বসবে, কোথায় মানে ফিটিং গুলো কোথায়, ফিক্সার গুলো কোথায় বসবে, এইগুলো আমাকে এরকম একটা ড্রয়িং কে রিড করে আমাকে সেটা একটা ইলেকট্রিক্যাল ড্রয়িং এ কনভার্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের কাজ থেকে। আমরা যদি দেখি এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছি এই যে ইলেকট্রিক্যাল, তো এখানে যেটা হচ্ছে যে আপনাদের এই টোটালটা হচ্ছে একটা লেআউট সিভিলের টুরি, সেখানে আমরা কি করছি যে ফ্যান বসাইছি, কোথাও লাইট বসাইছি, এক এক জায়গায় এক এক যে ইকুইপমেন্ট গুলো দরকার ইলেকট্রিক্যাল ফিটিং সেগুলো আমরা সেখানে বসিয়েছি। এটা হচ্ছে আমাদের কাজ। এরপর এটা হচ্ছে একটা এসএলডি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, মানে একটা দাগের সাহায্যে টোটাল পাওয়ার সিস্টেমটা কিভাবে আসছে এবং আমার ফ্যাক্টরিতে কোথায় কিভাবে আউটগোয়িং হচ্ছে সেই টোটালটা বোঝাইতে আমাকে এরকম একটা দাগের মাধ্যমে বোঝাইতে হয়। এটাকে বলা হয় সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, যেটাকে আমরা সংক্ষেপে বলি এসএলডি। এটাও একটা এসএলডি। এরপরে এটা মেকানিক্যালের মানে আমাদের এটার হিউজ গুরুত্ব আছে। এর গুরুত্ব যদি বলি তাহলে বর্তমানে সবাই চাই যে তার জব লায়াবিলিটি যেটা আছে সেটাকে অবশ্যই সে কি করতে উন্নত করতে। তো এটার সুবিধা হচ্ছে আপনি এই লেভেলের যখন ডিজাইন এবং ড্রয়িং জানবেন এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কোড সম্পর্কে আপনার ধারণা থাকবে, তখন আপনার যে এটা হবে সেটা হলো আপনি খুব ইজিলি টপ ম্যানেজমেন্ট জবে আপনার নিজেকে নেটওয়ার্ক মনে হয় সমস্যা, একটু লাইনে থাকেন মাসুদ ভাই। নেটওয়ার্ক সমস্যা নাকি? না না, স্ক্রিন শেয়ারটা অফ করে দিয়েছি। আচ্ছা জি বলেন। আমার কথা শোনা যাচ্ছে? জি 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 প্লিজ। ঠিক আছে, না আমার ওই স্লাইডের ওইটা শেষ, তো আমরা পরের দিকে যাবো, এই জন্য বেসিক যে কথাগুলো সেগুলো বলতেছি। তো আপনি খুব সহজেই কি করতে পারবেন, টপ ম্যানেজমেন্টের জবে কিন্তু নিজেকে নিয়ে যেতে পারবেন, অর্থাৎ যেখানে ডিসিশন মেকিং হয়। আর যখন একবার বসের সামনে নিজেকে প্রেজেন্ট করতে পারবেন তখন কিন্তু আপনার প্রমোশন বা আপনার মানে বেনিফিট বা আপনার যেই ভ্যালু সেটা কিন্তু অন্যদের তুলনায় বাড়বে। এবং হচ্ছে আমাদের এখন চাকরিতে প্রায় অনেক মেজরিটি আপনার আরএমজি সেক্টর গুলোতে এখন এসএলডি অটোক্যাড জানার লক্ষ্যে চাহিদা বেশি। এবং এছাড়াও মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো অর্থাৎ ফরেন যে কোম্পানিগুলো দেশে কাজ করতেছে আমাদের দেশে, তারাও কিন্তু ক্যাডের
দক্ষতাটা চাই, এটা একটা অন্যতম স্কিল। এবং আপনি এটা জানলে আপনি মানে ফরেন দেশ মানে বাইরের কান্ট্রিরও অনেক জব করার সুযোগ আছে, রিমোটও সুযোগ আছে। আবার হচ্ছে আপনি যেমন আমাদের দেশে যে এমআরটি লাইন হচ্ছে, এমআরটি 6 হয়েছে, এখনো বাকি যে এমআরটি 5 আছে, এরকম যে কয়েকটা লাইন হবে, এখানে কিন্তু জাপানের জায়গার সাথে বাংলাদেশ ইঞ্জিনিয়ার দরকার। এই জায়গাগুলোতে কিন্তু শুরু হচ্ছে। এছাড়াও আরো মানে যে অনেক কনসালটেন্ট ফার্ম আছে, অলমোস্ট এখন সব জায়গায় অটোক্যাডের একটা ভালো ডিমান্ড আছে। এটা ছিল হচ্ছে বেসিক বিষয় নিয়ে। এখন আপনাদের এই কোর্সে মানে কি কি আলোচনা হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। যেহেতু আপনার সবাই জেনে ভর্তি হয়েছেন, এই জন্য আমি খুব বেশি আর ওই লেভেলের কথা বলতেছি না। যেমন আমরা প্রিভিয়াস সেমিনার গুলোতে আমাদের অনেক আলোচনা থাকে, এখানে সেই ধরনের এটা খুব একটা আমি মনে করি নাই। এখন আমরা যে বিষয়টা জানবো, আমার স্ক্রিন শেয়ারে যাই। আপনাদের এই কোর্সে আসলে কি কি শেখানো, এটা হচ্ছে কমন স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি, দেখা যাচ্ছে স্ক্রিন? যে স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এটা শিখবো একেবারে বেসিক থেকে শুরু করে, যে এই প্রথম অটোক্যাডের নাম শুনেছেন, এর আগে সফটওয়্যার ব্যবহার করেননি বা সফটওয়্যার ওপেনও করেন নাই, এমন একজন ব্যক্তি যেন খুব ইজিলি অটোক্যাড শিখতে পারে, আমরা সেই জায়গা থেকে আমাদের আজকে আমরা একবার ফার্স্ট থেকে শুরু করবো। ইলেকট্রিক্যাল ড্রয়িং ইজ এ ফান্ডামেন্টাল, ইন্ট্রোডিউসিং টু অটোক্যাড। অটোক্যাড কি, লাইন, পলিলাইন, কপি, রেজ বুক কিভাবে করবেন, একটা অবজেক্ট কিভাবে দিবেন, অবজেক্ট সিলেকশন করবেন কিভাবে, ফাংশনাল যে কিগুলো থাকে সেগুলোর ব্যবহার, স্কেল, স্টেজ, জুম, গ্রাফ সেটিং, মেনু বার অন অফ, রিবন অন অফ, এরকম যে বিভিন্ন বিষয়গুলো থেকে, রোটর, মিরর, জয়েন্ট, বিভিন্ন স্যাম্পল ডিজাইন, অ্যারে লেআউট, তারপর হচ্ছে ব্লক, এক্সপোর্ট ব্লক, ইমেজ, এরকম নাম বিষয়। এবার দেখেন সাবস্টেশন ডিজাইনটা থেকে এসএলডি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, সেন্টারেক্স টু ভেরিয়াস টাইপের ইকুইপমেন্ট, এসটি সাইড, এলটি সাইড, পিএফআই, সিটিপিটি, এই বিষয়গুলো থাকবে। টাইপ অফ ট্রান্সফরমারের ট্রান্সফরমার সিলেকশন কিভাবে করবেন, আর্থিং কেবল কিভাবে সিলেকশন করবেন, ব্যাকআপ পাওয়ার বেসিক থাকবে, ট্রান্সফরমার জেনারেটর আর্থিং কিভাবে, আর্থিং বিট কিভাবে করবেন, এস পার বিএনবি সিরিয়াল কিভাবে করবেন, তারপরে হচ্ছে আর্থিং বিট, এবারে হচ্ছে পিএফআই সম্পর্কে থাকবে, এসএলডি প্রজেক্ট থাকবে, load calculation থাকবে, voltage drop, use calculation, DCV, ACV selection, CTPT selection, arcing system design, BBT design, generator, LPS design, এটা আপনাদের এই কোর্সে নাই। বাসবার ডিজাইন, সার্কিট বাসবারের ক্ষেত্রে আপনার হচ্ছে বাসবার সিলেকশন কিভাবে করবেন, কারেন্ট ক্যালকুলেশন, ওয়েট সাইজ কিভাবে নির্ণয় করবেন, সার্কিট ব্রেকারকে কিভাবে আপনি সাইজ নির্ধারণ করবেন, ক্যালকুলেশন, বিল্ডিং এর হচ্ছে ইলেকট্রিক্যাল ইএল, এটা আর্কিটেকচার ড্রয়িং কে রিড করে আপনি কিভাবে সেটা ইলেকট্রিক্যাল ড্রয়িং এ রূপান্তর করবেন, এই বিষয়গুলো থাকে। এবং এগুলো বিএনএস বা বিএনপি সিরিয়াল ব্যবহার করবেন। আচ্ছা, এরপর দেখা যাচ্ছে সিলিকন লাইট এবং হচ্ছে এগুলো ডিজাইনের ক্ষেত্রে আপনার কি কি গাইডলাইন থাকবে সেই বিষয়ে। এখন যদি আমি সরাসরি এখানে দেখেন, যেমন হচ্ছে আমাদের আর্থিং ফান্ডামেন্টাল সম্পর্কে আলোচনা থাকবে, এখানে আর্থিং বিট কিভাবে হবে এই বিষয়গুলো থাকবে। এরপরে আপনাদের থাকবে হচ্ছে বাসবার ট্র্যাকিং সিস্টেম, পিবিটি কে যেটা বলা হয়, যে পিবিটি গুলো কিভাবে কাজ করবে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে পিবিটি গুলো থাকে ইন্ডাস্ট্রিতে, পিবিটি গুলো কিভাবে কাজ করে এই বিষয়গুলো নিয়ে আপনাদের আলোচনা থাকবে। এটা এখন আমি ক্যাডে যদি ওপেন করি, এই কোর্সে আপনার বিভিন্ন স্যাম্পল তৈরি করা শিখবেন। যেমন এটা হচ্ছে একটা ট্রান্সফরমারের কয়েল, এরপরে হচ্ছে ট্রান্সফরমারের সিম্বল, রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, আর্থিং, এরকম অসংখ্য স্যাম্পল, ফ্যানের স্যাম্পল, তাহলে এরকম আপনারা অনেকগুলো স্যাম্পল তৈরি করে শিখবেন। এরপরে হচ্ছে আপনারা এরকম হচ্ছে পিএফআই প্যানেলের বা এরকম প্যানেল ডিজাইন গুলো, এগুলো কিভাবে করতে, এইগুলো আপনারা এই কোর্স শেষে আশা করি ডিজাইন করতে পারবেন। সার্কিট ব্রেকার, এটা সিলেক্টর, সুইচ যেগুলো থাকে এগুলো আপনারা আপনাদের মতো করে ডিজাইন করতে পারবেন আশা করি। আচ্ছা, এরপরে যেটা আপনারা এরকম একটা এসএল সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, এই 11 কেবি অপারেট লাইন থেকে শুরু করে এই যে কেবল সাইজটা কত হবে, এখানে বিসিবি প্যানেলটা কেমন হবে, প্রপার ফিউজের সাইজটা কত হবে, এখানে হচ্ছে আর্থিংটা, ট্রান্সফরমার আর্থিং কিভাবে হবে, আর্থিং পিট কতটুকু হবে, কয়টা পিট লাগবে, ট্রান্সফরমার কত কেভিএ লাগবে, এখানে সার্কিট ব্রেকার কত রেটিং এর লাগবে, বাসবারের সাইজটা কেমন হবে, এবং হচ্ছে আমাদের পিএফআই প্যানেল সাইজটা কেমন হবে,
এবং ব্যাকআপ থাকলে সেটা কিভাবে আসে, আর এই বেসিক্যালি এই বিষয়গুলো থাকবে। এরপর যেটা থাকবে যে এরকম একটা আর্কিটেকচারাল ড্রয়িং কে আমরা ঠিক এরকম একটা ইলেকট্রিক্যাল ড্রয়িং এ পরিণত করবো। ইলেকট্রিক্যাল ড্রয়িং এ পরিণত করতে হয় কিভাবে, এরকম একটা ডিজাইন। এটাই ছিল আপনাদের বেসিক কথাবার্তা। আপনাদের এই কোর্সে কি থাকবে, এখন আপনাদের কোশ্চেন এবং আনসারের আপনাদের যাদের কোশ্চেন আছে কোশ্চেন করতে পারেন, আমরা চেষ্টা করবো আনসার করার। আচ্ছা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন এক এক করে, ইনশাল্লাহ আমরা পরবর্তী যে স্টেপ আছে আমরা আগামী ইনশাল্লাহ। ভাইয়া হ্যাঁ, শোনা যাচ্ছে। বলতেছি যে এই যে বিষয়গুলো আলোচনা করা হলো, যে সমস্ত বিষয়গুলো এগুলোকে আলাদা আলাদা করে পার্ট বাই পার্ট দেখানো হবে কিনা? কোশ্চেনটা আরেকটু স্পেসিফিক বললে ভালো হয়। মানে মাসুদ ভাই উনি আজকে বলতে চাচ্ছে মনে হয় যে পার্ট বাই বলতে মানে একদিনে এইটা থাকবে, একদিন এইরকম মনে প্রশ্ন করতে চাচ্ছে মনে উনি। আচ্ছা, ঠিক আছে। দেখেন, এটা হচ্ছে পিএনবিসি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড রুলস যেটাকে বলা হয়। আমরা আমাদের দেশে স্ক্রিন শেয়ার হয়নি বলো ভাই। স্ক্রিন শেয়ার দেন। আমার এখানে একটা শেয়ার দিয়েছি, একটু কাইন্ডলি দেখবেন নি তো। না, স্ক্রিন শেয়ার হয় নাই। মাসুদ ভাই আবার দেন, হয়নি, আবার দেন। এখন তো স্ক্রিন শেয়ার অপশন দেখাচ্ছে। আচ্ছা, আমি পরে দেখাচ্ছি। আমাদের দেশের যে গাইডলাইন আছে, আমরা এই যে ডিজাইন গুলো কিভাবে করবো, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এগুলো পার্ট বাই পার্ট করবো। আমরা একবারে এরকম না যে টোটালটা একসাথে শিখবেন, কারণ এটা একটা আমাদের কোর্সের মডিউলে ক্লাস সংখ্যা দেওয়া আছে প্রায় 15 প্লাস। তো 15 প্লাস যে ক্লাস, আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে ঠিকঠাক? জি, শোনা যাচ্ছে। যেটা বলছিলাম ভাই একটা কোশ্চেন ছিল, বলেন। একটা ক্লাস কতক্ষণ ধরে হবে ভাই, সময় আর কি? এখন এটা নির্ভর করবে বেসিক্যালি আমরা যেই দিন যে টপিক নিয়ে আলোচনা করবো সেই টপিকটা শেষ করতে কত সময় লাগছে, আপনাদের কোশ্চেন আনসার শেষ করতে কত সময় লাগবে সেটার উপর। তো বেসিক্যালি আমরা মিনিমাম 1 ঘন্টা ধরে রাখি, যে সর্বনিম্ন 1 ঘন্টা লাগে। আমরা 1.5 ঘন্টার উপরে না যাওয়ার চেষ্টা করি, এরপরে মনোযোগ থাকে না, অনেক কম থাকে, তো সেই বিষয়ে আমরা 1 ঘন্টা মতো আমাদের চেষ্টা থাকি যে সর্বনিম্ন 1 ঘন্টা হবে, এর বেশি হবে 1.5 ঘন্টা ধরে রাখবেন। 1.5 ঘন্টার উপরে আমরা না যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, যেটা বলতেছিলাম আপনাদেরকে যে এই কোর্সটা আপনারা হয়তো দেখুন 15 প্লাস ক্লাস থাকবে। এখন বিষয় হলো 15 প্লাস ক্লাস দেওয়া হচ্ছে আপনাদের রুটিন অনুসারে। লাগলে আরো বেশি দেওয়া হবে, যদি না লাগে হয়তো একটা ক্লাস কম হতে পারে। এটা হচ্ছে আপনারা কেমন নির্দেশ দেন আপনাদেরকে সেই আলোকে দেওয়া হয়। তো বেসিক্যালি আমরা 15টা ক্লাস রাখছি। এই 15টা ক্লাস তো আর আমরা এই যেগুলো বললাম সবগুলো একদিনে শেখানোর বিষয় না। আপনাকে আমি একদিন বলে দিলাম, আমি এমন কোনো জাদু মন্ত্র জানিও না যেটাকে আপনাকে দিয়ে আমি দিতে পারবো। আমি যেটা পারবো একেবারে বেসিক থেকে শুরু করে সামহাও বেসিকটা আমরা কেমন শুরু করি আমাদের প্রিভিয়াস স্টুডেন্টরা এটা ভালো রকম জানে। তো আমি যদি জাস্ট আপনাদেরকে দেখাই, ধরেন আমার এইটা একটা স্ক্রিন, এই স্ক্রিনে এই যে আমার এটা নাড়াচাড়া করতেছে, এটা কার্সর। আপনি এখানে মাউসটা কিভাবে ধরবেন, এই যে আমার ক্লাস কন্টেন্ট স্ক্রিন শেয়ার হয় নাই ভাই, স্ক্রিন শেয়ার হয় নাই এখন আপনার। মাসুদ ভাই আপনার মনে হয় সমস্যা হচ্ছে আপনার নেটওয়ার্ক নাকি? আমি তো ওয়াইফাই তে আছি এবং আমার ওয়াইফাই স্পিড বেশ ভালো দেখাচ্ছে, বাট আমার এখানে স্ক্রিন শেয়ার লেখা দেখাচ্ছে অলরেডি। না, এখানে আচ্ছা, ঠিক আছে। আমাদের এখানে শো করতেছে। আপনি লাইভ নিয়ে হয়তো বা তাহলে হবে। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট লিভ নিয়ে আবার জয়েন করতেছি, আপনারা ক্লায়েন্ট। আপনারা স্লাইডসটা পেয়ে যাবেন, ঠিক আছে? রুটিন স্লাইড যা যা আছে সব ইনশাআল্লাহ আমরা দিয়ে দিব।
তারপরে যে সফটওয়্যারও আমরা দিয়ে দিব, ঠিক আছে? আজকে রাতে ইনশাল্লাহ এক এক করে সব দিয়ে দিব। যাদের সমস্যা হবে এনিডেক্স সফটওয়্যারের মাধ্যমে আমরা ইনশাল্লাহ আপনাদের ল্যাপটপে বা ডেস্কটপে অ্যাক্সেস নিয়ে তারপর আমরা হেল্প করবো কেউ যদি আটকে যান, ঠিক আছে? কোনো নাই, আমরা ইনশাল্লাহ সবাই মিলে আমরা যেভাবে 3টা কোর্স কমপ্লিট করছি এটাও ইনশাল্লাহ আমরা সবাই মিলে কোর্সটা কমপ্লিট করবো ইনশাল্লাহ। মাসুম ভাই মনে যুক্ত হয়েছেন। জি মাসুদ ভাই। আচ্ছা, আমরা যে বিষয়টা বলতেছিলাম সেখানে থেকে যে আমরা এই কোর্সটা এমন ভাবে শিখবো, একেবারে বেসিক থেকে আপনার মাউসটা আপনি কিভাবে ধরবেন, আপনার কিবোর্ডটা কিভাবে ব্যবহার করবেন, এটা থেকে শুরু করে অটোক্যাডের কোনটাকে রিবন বলে, কোনটা মেনু বার, কোনটা কি, এটা ফাইল কিভাবে ওপেন করবে, ফাইল কিভাবে সেভ করবে, এটা থেকে শুরু করে আপনি কিভাবে একটা ডিজাইন করবেন, আমরা বেসিক্যালি ফার্স্টে এইগুলো দেখবো। আমাদের হয়তো 5টা মতো ক্লাস হবে শুধু অটোক্যাডের উপরে, যে বেসিক একেবারে টোটাল আমাদের এগুলো কিভাবে মানে আমরা ইউজ করব, টোটাল অটোক্যাড সফটওয়্যারটা বিভিন্ন কমান্ডের মাধ্যমে শিখবো এবং যে কোনো ফাংশন দিয়ে আমরা শিখবো। আমরা 2টা সফটওয়্যারকে আপনাদেরকে ডিফাইন করাবো। এটা হচ্ছে অটোক্যাড আর অটোক্যাড ইন্টিগ্রাল, 2টা সফটওয়্যার কিভাবে যে কোনো একটা পেজে আপনি সেখানে পাবেন। আচ্ছা, এরপরে আমরা দেখবো যে ডিজাইনগুলো একেবারে শুরু থেকে আপনি কিভাবে কেবল সাইজটা নির্ণয় করবেন, আপনি কিভাবে, এবং একটা আইসোমেট্রিক 3D ডিজাইন থাকবে, কিভাবে একটা বিল্ডিং এর আপনি আইসোমেট্রিক ভিউ তৈরি করবেন। এরপর আপনার হচ্ছে আদার্স বাসবার কিভাবে সাইজ করবেন, একদিন ক্লাস থাকবে বাসবারের উপরে, সেদিন ওই বাসবার সিলেকশন, বাসবার ওয়েট কিভাবে করতে এগুলো। এরপরে আপনার হচ্ছে মানে বিএনবিসি এবং এনএফপি 2টা গাইডলাইনকে ফলো করে আমরা আমাদের এই কোর্সটা থাকবে। বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড রুলস, এটা বাংলাদেশ সরকার স্বীকৃত একটা নীতিমালা, যেখানে চ্যাপ্টার 8 এ ইলেকট্রিক্যালের কিছু রুলস আছে, সেই রুলস দেখবো। এর বাইরে এনএফপি আছে, এনএসপি দেখবো, আমরা স্ক্রিনশট দেই নাই, জাস্ট কথা বলতেছি। তো এনএফপি আছে, আমরা এনএফপি এর আলোকে কিভাবে হচ্ছে গাইডলাইন ফলো করবো, এগুলোর আলোকে। এনএফপি হচ্ছে একটা বাইরের দেশের স্ট্যান্ডার্ড, আমেরিকান স্ট্যান্ডার্ড। এরপরে ব্রিটিশ স্ট্যান্ডার্ড আছে, আমরা এরকম বিভিন্ন মেথড ফলো করবো। আমাদের ট্রান্সফরমার কত সাইজের লাগবে, একটা লোড জানলে আমরা কিভাবে লোড থেকে এগুলো বের করতে হয়, কিভাবে কি করতে, এগুলো প্রত্যেকটা পার্ট বাই পার্ট ধাপে ধাপে শিখবো, একদিনেই সব ডিজাইন হবে এমন, ঠিক আছে? একেবারে বেসিক থেকে শিখতে শিখতে এবার বিবিটিটা কি, বিবিটি কিভাবে কাজ করে, কিভাবে ডিজাইন করবে, এগুলো আমরা দেখবো। আশা করি আপনারা বুঝছেন। এরপর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। সাবস্টেশনের ড্রয়িং শেখানো হবে? সাবস্টেশনের ড্রয়িং বলতে আমরা আপনাদেরকে যেটা শেখানো হবে, একটা সাবস্টেশনের শুরু থেকে, অর্থাৎ 11 কেবি ওভার লাইন থেকে শুরু করে আপনার ডিবি পর্যন্ত বা এমডিবি পর্যন্ত এই লাইনটা কিভাবে যাবে, এখানে কেবল সাইজ গুলো কি হবে, এখানে যে ইকুইপমেন্ট গুলো থাকে সেই ইকুইপমেন্ট গুলো সাইজ কেমন হবে, এখানে আপনার বাসবারের সাইজটা কেমন হবে, এখানে আপনার আবার এগুলো থাকবে। তো এটা পিএফআই থাকবে, এগুলো থাকবে, এগুলো থাকবে, বাট হচ্ছে আপনার আদার্স আচ্ছা, এক ভাই প্রশ্ন করছিলেন যে রেকর্ড, হ্যাঁ আমরা রেকর্ড অবশ্যই রাখবো, ঠিক আছে? রেকর্ডের জন্য আমরা একজন নিয়োগ করছি, উনি শুধু রেকর্ডিং করবে, ঠিক আছে? কারণ যেহেতু এটা লাইভ ক্লাস, ঠিক আছে, আমরা রেকর্ড আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইনশাআল্লাহ, কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি, কথা শোনা যাচ্ছে। আমরা 3টা ব্যাচ কমপ্লিট করছি, আমরা সবাইকে আমরা ভিডিওগুলো দিয়ে দিছি। তারপরেও আমরা চেষ্টা আছে আগামীতে ভিডিওগুলো যেন আরও কোয়ালিটিভাবে, আরও সুন্দরভাবে হয়, সেজন্য আমরা আরও কাজ করতেছি। আর এটা আমরা ইনশাল্লাহ ড্রাইভ আকারেও রাখার চেষ্টা করব, কারণ ইউটিউবে রাখছি, কারণ ইউটিউব তো আর এত সহজে নষ্ট হয় না। আমরা আপাতত প্রাইভেট করে রাখবো ইউটিউবে, ঠিক আছে? পরবর্তীতে আমরা যখন ক্লাসগুলো কমপ্লিট হয়ে যাবে, আমরা ধাপে ধাপে আপনাদেরকে ড্রাইভে দিয়ে দিব, অথবা লিঙ্ক, মানে যেভাবে হোক আপনাদেরকে যেন লাইফ টাইম এগুলো থাকে আর কি, ওইটা নিয়ে আপনারা টেনশন করার দরকার নেই, ঠিক আছে? আমাদের প্রতি ক্লাসে হোমওয়ার্ক দেওয়া হবে? জি জি অবশ্যই, মাসুম ভাই বলেন। হ্যাঁ, আপনাদের ক্লাস অনুসারে হোমওয়ার্ক থাকবে। এখন ফার্স্ট ক্লাসে তো হোমওয়ার্ক দেওয়ার সুযোগ থাকবে, তবে আমাদের যেইগুলো শেখানো হবে তার উপরে আপনাদের হোমওয়ার্ক থাকবে। আমরা বিভিন্ন স্যাম্পল ড্র করা শিখবো, সেই স্যাম্পল গুলো আপনারা আপনাদের
আমরা দেখা যাচ্ছে কয়েকটা সিম্বল ড্র করে যেগুলো শেখানো হচ্ছে তার আলোকে আরো কয়েকটা ড্র করার জন্য দিব, এবং এরপরে একটা সাবস্টেশন আমরা একটা মানে ট্রান্সফরমার সাইজ বলে দিব, সেই আলোকে আপনারা একটা পূর্ণাঙ্গ এই কোর্স শেষে আপনি একটা তৈরি করবেন, আমাদের হচ্ছে একটা এসএলডি ডিজাইন করবেন, সেম ভাবে একটা ইএলডি ডিজাইন তৈরি করতে হবে আমরা শেখানোর পরে। দুলাল ভাই যদি ইসে থাকেন তাহলে আমাদের প্রিভিয়াস যে ফেসবুক গ্রুপ ছিল ওটার একটু স্ক্রিন শেয়ারে দেখাইতে পারেন ভাইদেরকে, আমাদের যে ফার্স্ট ব্যাচের যে গ্রুপটা ছিল ওইটা দেখাইলেও যেকোনো একটা দেখেন। মাসুদ ভাই, আমার এই ফোনটাতে না মোবাইলে অ্যাক্সেসটা নেই, ঠিক আছে? ইনশাল্লাহ এখন আমি ওই ওনাদের জন্য আমরা একটা প্রাইভেট গ্রুপ খুলে ফেলবো, আর কিছু দরকার হলে স্ক্রিনশট হলে আমি পরবর্তীতে দিয়ে দিব। আমার এই ফোনে এখন মানে ফেসবুকটা কানেক্ট নেই আর কি মাসুদ ভাই। আচ্ছা আচ্ছা, আমরা ওনাদের জন্য আমরা একটা ফার্স্ট গ্রুপের নামটা যেন কি ছিল তাহলে আমি দেখানোর চেষ্টা করতে পারি। ওটা আচ্ছা ঠিক আছে, ইলেকট্রিক্যাল অটোক্যাড। কিন্তু মাসুদ ভাই আমি না একটা সমস্যার সম্মুখীন, সেটা হচ্ছে আমরা যে প্রাইভেট গ্রুপগুলো খুলি এগুলো না কেমনে যেন লিক হয়ে যায়, তো আসলে আমি এখানে ভরসা পাচ্ছি না, বুঝছেন? আমরা ওই এখনও মাঝে মাঝে ওই ফার্স্ট ব্যাচের অনেকে ওইখানে রিকোয়েস্ট আসে, কিন্তু এগুলা কেন কিভাবে হচ্ছে, নাকি আমাদের কেউ লিঙ্ক শেয়ার করতেছে? আসলে আমি হতাশ এই বিষয়টা নিয়ে মাসুদ ভাই। না এটা অনেক সময় ফেসবুকে করে তো ওই মানে অনেক সামনে যায়, কিন্তু বাট ওখানে গ্রুপে প্রাইভেট লেখা থাকে, সেক্ষেত্রে অনেকে প্রাইভেট না থাকে ওইটাতে জয়েন ট্রাই করে। মাসুদ ভাই একটা কাজ করলে ভালো হয় না, এই যে গুগল ক্লাস ওইখানে দিলে কেমন, ওইখানে কি ওইভাবে পরিবেশ হয় নাকি ফেসবুকেই থাকবে মাসুদ ভাই? ওইটা যে কেউ কোড জানলে জয়েন করতে পারে, কোডে দেখা যায়, ওই কোডে ইজিলি অ্যাক্সেস শেয়ার করা যায়। আচ্ছা দুলাল ভাই আমি কথা বলি। জি জি প্লিজ জি। আপনার যে গ্রুপটা কথা বলতেছেন না, যে অনেকে রিকোয়েস্ট পাঠায় ফার্স্ট গ্রুপে, আমি যখন আর কি আপনাদের এটা সার্চ দিছিলাম যে ইলেকট্রিক্যাল অটোক্যাড বা আপনার এই যে ইঞ্জিনিয়ারিং যে এটা আছে ওই পেজ আছে, এই নামটাতে যখন সার্চ দিছিলাম তখন সাজেস্ট আমার হলো প্রাইভেট গ্রুপ, আপনাদের যে অটোক্যাডের ব্যাচ 3 ব্যাচ 4 এরকম যা ছিল ওইটা অটোমেটিক তারা সার্চে সাজেস্টেড দিচ্ছে, বাট ওটা প্রাইভেট, ওটা আপনি অ্যাপ্রুভ না করা পর্যন্ত আর কি আমরা কেউ অ্যাক্সেস নিতে পারবো না, ওটার যে অ্যাডমিন বা মডারেটর সে একমাত্র অ্যাপ্রুভ দিতে পারবে। ও মানে আমরা তো আগে জানতাম যে প্রাইভেট গ্রুপ খুঁজে পাওয়া যায় না, কিন্তু এখন এরকম হচ্ছে নাকি সিস্টেমে? না প্রাইভেট গ্রুপ সাজেস্টে আসে, এটা হলো স্টেম, এটা আচ্ছা যাক আমরা আমাদের কোশ্চেন আনসারে যাই, আর কারোর কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা এই আপনার যে আচ্ছা বলেন ভাই। শাকুর ভাই অটোক্যাড বলেন। যে ভাই বলছিলাম যে হচ্ছে এটা অটোক্যাড ইলেকট্রিক্যাল দিয়ে তো করবো তাই না ভার্সন আর কি? আমরা দুইটা দিয়েই করবো, অটোক্যাড এবং অটোক্যাড ইলেকট্রিক্যাল দুইটা ভার্সনে আপনাদেরকে দেখাবো। আমরা এমন ভাবে আপনাদেরকে তৈরি করতে চাই বা শেখাইতে চাই যেন যে কোনো সফটওয়্যার অটোক্যাড দিক অটোক্যাড ইলেকট্রিক্যাল দিক যে কোনো ভার্সনের দিক আপনারা সেটা উভয়তেই পারেন, আমরা সেভাবে শেখানোর চেষ্টা করি। জি ভাই ধন্যবাদ। আচ্ছা দুইটার কম্বাইন্ডে রাখি প্রতি বছর। জি বলুন। আপনার যে সফটওয়্যারটা আছে অটোক্যাড, এটা যে ভার্সনটা আছে এটার মানে পিসি কনফিগারেশন কি লাগবে? আচ্ছা এটা হচ্ছে বেসিক্যালি আমি যেটা ইউজ করি, আমার কাছে দুইটা সফটওয়্যারই এসে, একটা হচ্ছে অটোক্যাড একটা অটোক্যাড ইলেকট্রিক্যাল। অটোক্যাড যে সফটওয়্যারটা এটা বেসিক্যালি আমি প্রোভাইড করে থাকি বেসগুলোতে, মানে আমরা প্রোভাইড করি, সেটা হচ্ছে এটা 2.2 জিবি একটা সফটওয়্যার, আর অটোক্যাড ইলেকট্রিক্যাল হচ্ছে 5.5 জিবি একটা সফটওয়্যার। এরকম যে কোনো মানে পিছিয়ে এই মানের একটা কনফিগারকে যদি সে ভুল করতে পারে তাহলে আপনার সেটা যে কোনো হতে পারে। এটা আপনার 256 হলেও হয়, কারণ 8 জিবি র্যাম 256 এসএসডি হলেও এটা আপনাকে খুব ভালোভাবে চলে, মানে আমি আমার প্রিভিয়াস স্টুডেন্ট গুলো রিভিউ অনুসারে বলতেছি। এখন তো 216 নিচে আছে ল্যাপটপ খুব কম মনে হয়। মাসুম ভাই কোর i3 আছে না, কোর i3 4GB র্যাম, এগুলা তো ভালো চলে, দেখলাম ভালো চলে। লিনোভোর যে কোর i3 আছে এটাতে খুব স্মুথলি চলে, থিংকপ্যাড এটাতেও কোর i3 তে চলে, মানে এরকম অনেকগুলো আছে। এই বেসিক্যালি এটা একটা 2GB সফটওয়্যার, 2.2 GB এরকম সফটওয়্যার আপনার যে কোনো এসে চলতে পারে। যদি আপনি আদার সফটওয়্যার গুলো আপনার এসে বেশি না থাকে তাহলে এটা ইজিলি আপনি চালাতে পারেন। তবে হচ্ছে 64 বিটের থাকতে হয়, এটা হলো বেটার, আর এখন তো 64 বিটের 32 বিটের হয়, ঠিক আছে? আচ্ছা আপনাদের আরও কারো কোনো যদি প্রশ্ন থাকে প্লিজ শেয়ার করেন, ইনশাল্লাহ আমাদের মাসুদ ভাই উত্তর দেওয়ার চেষ্টা করবে। আপনাদের প্রশ্ন থাকলে প্লিজ শেয়ার করুন।
ভাই আমার আর একটা কথা ছিল, প্রশ্ন না, সেটা হচ্ছে যে ভাই এই অটোক্যাডটা ইনস্টল করা তো অনেক মানে ঝামেলা আর কি। আমি একবার ইনস্টল করতে গিয়ে মানে অনেক ঝামেলার মধ্যে পড়ছিলাম। তো এটা আমাদেরকে একটু ইনস্টল করার প্রসেসটা দেখে দিলে আমাদের জন্য ভালো হতো ভাই। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদেরকে একটা ড্রাইভ লিংক দেওয়া হবে যেখানে আপনি সফটওয়্যারটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এটা জিপ অবস্থায় থেকে এটা আনজিপ করতে হবে। এতটুকু কাজ যদি আপনি করতে পারেন তাহলে আমরা ভাই গত ব্যাচের ওই ভিডিওটা কি আছে আপনার কাছে? মাসুদ ভাই আমার তো ডিভাইস ফোন এবং ল্যাপটপ দুইটাই চেঞ্জ করছে, আমাকে খুঁজতে হবে একটু। আচ্ছা ওকে, আচ্ছা যদি না থাকে ওটা অসুবিধা নেই। আপনারা যদি কেউ ইনস্টল না করতে পারেন, ইনিশিয়াল ডেস্ক নামে একটা সফটওয়্যার আছে আপনার পিসিতে। এটা মানে ইনস্টল, এটা খুবই হালকা একটা লাইট সফটওয়্যার, খুব বেশি ভারী কয়েক থাকে। তো এই সফটওয়্যারটা যদি আপনার থাকে তাহলে ওর আইডি আর পাসওয়ার্ড আমাকে দিলে আমি আমার জায়গায় বসে আপনার পিসিতে ইনস্টল করে দিতে পারবো। ইনিশিয়াল ডেস্ক নামে একটা আছে, আপনারা চাইলে এটা সম্ভব। ওকে, তাহলে বুঝছেন? জি মাসুদ ভাই, জি এখন আমাদের যে আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলেন। আছে কারো প্রশ্ন? একটা কথা জিজ্ঞেস করার, জি বলেন বলেন। ভাই অটোক্যাড ইনস্টলের এই একটা এরকম একটা ভিডিও যদি দিতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। তবে ভিডিওটা দেখে দেখে আমরা যারা পারি না তাদের জন্য সুবিধা হতো। সমস্যা নেই, আমরা হেল্প করব। যারা ডাউনলোড করা আছে খুবই ভালো, আর যারা ডাউনলোড করা যারা সমস্যায় পড়বেন, মাসুদ ভাই সমস্যা নেই, আপনাদেরকে প্রসেস দেখিয়ে দিবে নিডেক্সের মাধ্যমে হোক বা ভিডিওর মাধ্যমে হোক, সমস্যা নেই ভাই। ইনশাল্লাহ আমরা সবাই মিলেমিশে আমরা এই কোর্সটা কমপ্লিট করব, ঠিক আছে? কেউ যেন আমরা লেগিংয়ে না থাকি, এতটুকুই। আরও কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। ক্লাস কিবার হবে? ও আচ্ছা মাসুদ ভাই, আপনার ওই স্লাইডটা দেখায় দেন। আর আরেকটা বিষয়, আপনারা জানেন আমাদের এই কোর্সটা আমরা 2 মাসে করছি। আমরা অনেকে আছে খুব তাড়াতাড়ি শেষ করে ফেলে, কিন্তু আমরা আমাদের মাসুদ ভাইকে রিকোয়েস্ট করে আমরা মোটামুটি যেন আমরা এটা সপ্তাহে 2 দিন থাকবে, ঠিক আছে? রবিবার এবং বুধবার, ঠিক আছে? আর সময়টা হচ্ছে আমরা 9টা-20-এর লিঙ্ক দিয়ে দিব, আপনারা 10টা 9:30-র মধ্যে যুক্ত হয়ে যাবেন। আর পরবর্তীতে ক্লাস সর্বোচ্চ 10টা 20 বা 25-30 বা ক্লাস বুঝে আর কি। অনেক সময় দেখা যায় কিছু প্র্যাকটিস করতে গেলে অনেক সময় চলে যায়, ঠিক আছে? এ হচ্ছে বিষয়। আর এখানে আমরা যেহেতু 2 মাসের আমরা এটা রাখছি, তো আপনারা সার্টিফিকেট পাবেন 3 মাসের একটা করে। কারণ আপনারা অনেকেই জানেন ইন্টারন্যাশনালভাবে হোক 2 মাস 1 মাস এগুলো কিন্তু ওভাবে হয় না, কাউন্ট হয় না। এই জন্য আমরা এই কোর্সটাকে 2 মাসে রাখছি, ঠিক আছে? কিন্তু আমরা এটা আপনাদেরকে 3 মাসের একটা ব্যালেন্স করে আমরা সার্টিফিকেট প্রোভাইড করবো আর কি, ঠিক আছে? আর ক্লাসের সময় এবং ইয়েতে কারো যদি কোনো সমস্যা হয় বলবেন। আমরা অনেকেই চাকরি করি, ঠিক আছে? আমরা যারা ডিপ্লোমা আছি অবশ্যই আমাদের চাকরির পাশাপাশি সব কিছু করতে হয়। তো এই জন্য মোটামুটি যেন একটা ফ্রি টাইম যেন হয় আর কি। আমাদের এই প্রসেসগুলো আমরা চতুর্থ ব্যাচটা আর কি এইভাবে করছি আর কি। মাসুদ ভাই মনে কিছু বলবেন? মাসুদ ভাই বলেন প্লিজ। আচ্ছা, বিশেষ হলো ক্লাস হবে সপ্তাহে 2 দিন, কিন্তু 2 দিনে যে পরিমাণ ক্লাস হবে আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে। চাকরির পাশাপাশি একটু ডিফিকাল্ট হয়, এই জন্য আমরা সময়টা 2 দিন রেখেছি। আপনি চাইলে আমি সপ্তাহে 4 দিন আপনাকে করাইতে পারি, এটা নিয়ে আমার কোনো অসুবিধা নাই, বুঝছেন? কিন্তু বিষয়টা হলো আপনার প্র্যাকটিস করতে পারবেন। কোর্স আমি 1 মাসে শেষ করে দিলাম, আপনি শিখলেন, ওই কোর্স করে না করাই ভালো। আর আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমি আপনারা শিখাইতে এসে যদি আপনাদের কিছু শিখাই দিতে না পারি, আপনি আউটপুট দিতে না পারেন, তাহলে আমি মনে করি এটা খুব বেশি ভালো ফলাফল আসবে। এই জন্য আমরা 2 মাস থেকে আর ক্লাসের একটা রুটিন আপনাদেরকে প্রোভাইড করা হবে। যে রুটিনটা আমরা মোটামুটি ফার্স্টে রেডি হয়ে গেছে, আমরা ওটা ফাইনাল মানে দেখে রিভিউটা দেখে তারপরে আপনাদের গ্রুপে শেয়ার করে দেবো। রুটিন মাফিক ক্লাস হবে। বেসিক্যালি আমরা সপ্তাহে 2 দিন রেখেছি, যে 2 দিন ওই রুটিনে দেওয়া আছে ওই 2 দিনই আপনাদের ক্লাস হবে। সময় যেটা দেওয়া থাকবে এটাই হবে। তবে যদি আপনাদের সমস্যা বা কোনো কিছু হয় তাহলে সেক্ষেত্রে সেটা আলোচনা করে আমরা সুইটেবল কিছু করতে পারবো। দ্বিতীয়ত বিষয় হচ্ছে রুটিনে যে ক্লাস থাকবে সেই ডেটে ইনশাআল্লাহ ক্লাস হবে বা সেই বারেই ক্লাস হবে। তবে যদি কোনো কারণে মানে আপদ বিপদ বা
মানে অ্যাক্সিডেন্টলি, যেটা মানে বলা যায় না বা আমাদের হাতে থাকে না, এরকম কিছু না হলে সেদিন ক্লাস হবে। সেদিন ক্লাস হলে তার পরিবর্তে অন্য দিনও ক্লাস হইতে পারে। যদি কোনো কারণে যেমন ধরেন আপনাদের ক্লাস দেওয়া আছে 10 তারিখে, তো 10 তারিখে ক্লাসটা হচ্ছে না, কোনো একটা কারণ হতেই পারে, ব্যস্ততা থাকতে পারে, অন্য কিছু আসতে পারে, নানান এসব থাকতেই পারে, অসুস্থতা থাকতে পারে। তো এটা যদি না হয় তাহলে যদি সবার থাকে তাহলে সেটা হয়তো পরবর্তী আরেকদিন ক্লাস হবে, অথবা শিডিউল অনুযায়ী পরবর্তী যে শিডিউল আছে সেই অনুযায়ী হবে। ঠিক আছে, এটা আপনাদেরকে জানানো সমস্যা নেই। তবে আশা করি সবাই জয়েন করতে পারবেন, সেভাবেই করা হচ্ছে বা সেভাবে আপনাদের সুবিধা। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? একটু স্যাক্রিফাইস করতে হবে আপনাদের, ঠিক আছে? কারণ আমরা তো বললামই, আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার চাকরির পাশাপাশি আসলে আমাদের বিএসসি করতে হয়, পরিবার, আমাদের চাকরি, আমাদের প্রাইভেট বিষয়গুলো, ঠিক আছে? এজন্য সবাই একটু স্যাক্রিফাইস করব। আর আমাদের আরেকটা বিষয়, সবাই মনে করি না যে রেকর্ড ভিডিও তো আছে, সমস্যা নাই। আপনাদের কিন্তু এই কোর্সে যারা ভালো করবেন, ঠিক আছে, তাদের জন্য উপহারের ব্যবস্থা থাকবে, গিফটের ব্যবস্থা থাকবে, তারপর আরও অনেক ফ্যাসিলিটি আপনারা পাবেন, ঠিক আছে? তো এটা এরকম করবেন না যে আমার ডিভাইস আমার নেই বা আমার সময় অন্যদিকে। আপনাদের কাছে আমি সবাইকেই বলি, বিশেষ অনুরোধ থাকবে, আপনারা এই 2টা মাস এই অটোক্যাডে একটু সময় দিবেন প্লিজ। আপনারা শুধু যে আমি একটা কোর্স করলাম, একটা সার্টিফিকেটের জন্য আমি এখানে জয়েন হইলাম বা ইসিবি আমাকে জবের ক্ষেত্রে হেল্প করবে, এইরকম প্লিজ কেউ ভাববেন না, ঠিক আছে? রিজিক যার যখন যেখানে হবে, ঠিক আছে, কিন্তু যেহেতু আপনারা একটা ইনভেস্ট করেছেন সময় এবং টাকা, এই জন্য এটাকে গুরুত্ব দিতে হবে যে আমার রেকর্ড ভিডিও আছে, আমি পরে দেখে নেব। প্লিজ এগুলা কেউ করবেন না, করবেন নিজের ক্ষতি নিজে হবে, ঠিক আছে? আপনারা এই কোর্সটা এমন একটা কোর্স, এটা যদি আপনি প্রফেশনালিভাবে যদি ভালোভাবে অ্যাচিভ করতে পারেন, তাহলে আগামীতে আপনি যদি কোনো সব সেক্টর যদি বন্ধ হয়ে যায়, তারপরেও আপনার যদি স্কিল থাকে, আপনি অবশ্যই দেশের বাইরে হোক বা বাংলাদেশে হোক আপনি কিছু করতে পারবেন। এটা আমি গ্যারান্টি দিতে পারবো। কারণ কিন্তু আপনাকে ওইরকম স্কিল থাকা লাগবে। আমি বেসিক পারি, কিছু পারি না, এরকম না। আপনাকে প্রপারলিভাবে একবারে প্রপারলিভাবে সব কিছুই করতে হবে। যদি ওইভাবে স্কিল হয়, ঠিক আছে, আপনার চাকরি আপনিই ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে? এই জন্য আমরা অবহেলা করব না। আমরা এই 2টা মাস আমরা এই অটোক্যাডের জন্য সময়টা ব্যয় করব, যাতে করে আমরা এই অটোক্যাডটা যেন ভালোভাবে আমরা যেন আয়ত্ত করতে পারি। জি মাসুদ ভাই বলেন, মাসুদ ভাই মনে কিছু বলেন। আচ্ছা, বলার বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমি মানে আমার সবগুলো ব্যাচে এটা বলে থাকি যে আপনাদেরকে নিজেদেরকে একটা নোট খাতা বা ডায়েরি এটা তৈরি করতে হবে, যেটাতে আপনি আপনার মতো করে নোট করবেন। আমরা ক্লাসে যেগুলো আলোচনা করব, কিছু জিনিসের হয়তো আপনাদেরকে প্রোভাইড করবো, কিন্তু সব জিনিসের পিডিএফ বা র মেটেরিয়াল দিব না। যে বিষয়গুলো আপনাদের শেয়ার করার সেগুলো শেয়ার করবো, বাট আপনাদেরকে নোট করতে হবে। কারণ আমার নোট আর আপনার নোট সেম। আপনি যেভাবে একটা জিনিস বুঝেন আমি সেভাবে বুঝি, আমি যেভাবে বুঝি আপনি সেভাবে বুঝেন, বাট আমরা চাই এমন ভাবে শিখতে যাতে আপনার নোটটা আপনার একটা অ্যাসেট হয়। সেজন্য আপনারা চেষ্টা করবেন একটা খাতা আলাদা বা একটা ডায়েরিতে সুন্দর করে এই যে ক্যালকুলেশন গুলো শেখানো হবে সেগুলো কিভাবে করতে হয় ডিটেলস আপনার মতো করে রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমরা সব ক্লাসে বলে থাকি, এই বিষয়টা মাথায় রাখবেন। এমনটা ভাবেন না যে আমরা যা ক্লাসে করাবো সব কয়টা পিডিএফ আপনাকে আমি হুবহু দিয়ে দিব। আজ লাইক এটাতে খুব বেশি ভালো ফলাফল আমি এখনো পর্যন্ত দেখি নাই, এই জন্য আমরা এটা প্রোভাইড করি না। আমি যেটা করি সেটা হচ্ছে আমার যেই ক্লাস লেকচার গুলো থাকবে আপনি আপনার মতো নোট করে নেন, এটাই বেটার হবে। কিন্তু যেগুলো দেওয়ার মানে আপনাকে দিতে হবে সেগুলো আমি দিব, সমস্যা, বাট সব জিনিস দিব না। এটা হচ্ছে আপনার নোট করবেন না, একটা সময় পরে যে ভুলে যাবেন বা পিডিএফ ফোনেই থেকে যাবে বা পিসিতে থেকে যাবে, আপনি একটা সময় করবেন। এই তিক্ত অভিজ্ঞতা থেকে আমরা এটা না দেওয়ার চেষ্টা করি। যেগুলো আপনাদেরকে দিতে হবে এগুলো অবশ্যই করবেন, যেগুলো ক্যাট ফাইল দরকার সেগুলো ক্যাট ফাইলে আপনাদেরকে কিন্তু আপনাকে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমরা যেহেতু আজকে হলো 26 তারিখ, ঠিক আছে, আমরা আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা গেল, কিন্তু আমরা চাচ্ছি যে 1 তারিখ থেকে আর কি শুরু করতে আর কি, ঠিক আছে? কারণ যেহেতু আমরা 3 মাসের একটা আপনাদেরকে সার্টিফিকেট প্রোভাইড করব, ঠিক আছে? এটা আপাতত আপনারা সফট কপি পাবেন, পরবর্তীতে আপনারা দোয়া করবেন। আমরা সামনে একটা লক্ষ্যে আগাচ্ছি ইনশাল্লাহ। যদি আমাদের ওইভাবে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যায় তাহলে আপনাদেরকে
তাকে আমরা ওইভাবে সম্মানিত করে একদম হার্ড কপিটা আপনাদেরকে দেওয়ার একটা প্রসেস থাকবে আর কি, এটা ইনশাল্লাহ আগামীতে আর কি, ঠিক আছে। আর আপাতত আপনারা সফট কপিটা পাবেন, যেটা দিয়ে আপনারা কাজ চালাইতে পারবেন। আর আমরা 1 তারিখে মনে হয় আমাদের ক্লাসটা শুরু করলে ভালো হয়। এখন মাসুদ ভাই বা আপনারা যারা আছেন, আপনারা কি মনে করেন? কারণ যেহেতু মাসের শেষের দিকে, এখন আপনারা যদি বলেন তাহলে আমরা ইনশাল্লাহ 1 তারিখ থেকে শুরু করতে চাচ্ছি আর কি। 1 তারিখ হচ্ছে বুধবার। মাসুদ ভাই, সবাই যদি একটু পরামর্শ দিতেন তাহলে ভালো হয়। 1 তারিখে বুধবার না, আমরা হয়তো 2 তারিখে শুরু করতে পারি। 2 তারিখ হচ্ছে বৃহস্পতিবার। জি প্লিজ। জি, বুধবার বা আমরা যদি পরের সপ্তাহ রবিবার থেকে শুরু করি, এটা কি ভালো হবে না? আমার আসলে বুধবারে একটু প্রবলেম ছিল তো। আচ্ছা, পরের রবিবার তো 5 তারিখ হয়ে যায়। রবিবার তো 5 তারিখ হয়ে যায়, 5 তারিখ। আসলে ওই যে 1, 2, 3 তারিখ ছুটি, তো গভর্নমেন্ট ছুটি। আর ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সময় ও আচ্ছা আচ্ছা, সবাই আসলে একটু বাকির বাইরে যাবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমরা সবার কথা চিন্তা করে তাহলে আমরা 5 তারিখ 4 তারিখ 5 তারিখ জি জি, এইটাই ভালো হবে, এইটাই সবচেয়ে ভালো হবে। আচ্ছা, আপনারা যাই আমাদের সিলেটের একজন ভাই বলল, আপনারা একটু বলেন আপনাদের মতামত কি, 5 তারিখে কি শুরু করবেন? আমার মতে ভাই 5 তারিখে শুরু করলে ভালো হয়। 1, 2, 3 তারিখ ছুটি একটু। যাই হোক, আমরা 2 জনকে পাইলাম, বাকিরা একটু প্লিজ রেসপন্স করেন প্লিজ। আমরা এখানে কারোর ভিতরে কিছু রাখবেন না, এখানে আপনারা ইসিবিতে জয়েন হয়েছেন মানে আমাদের কি একদম ক্লোজ, আমাদের একদম ক্লোজে চলে আসছেন। এখানে কে কত বড় ওইরকম দেখার টাইম নেই, এখানে সবাই ভাই ভাই, ঠিক আছে। আমরা যেহেতু ইঞ্জিনিয়ার, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই মিলে এই কোর্সটা ইনশাল্লাহ কমপ্লিট করব, ঠিক আছে। আপনারা মন খুলে আপনাদের ভিতরে যা আসবে তাই বলবেন ভাই, এখানে কোনো বাধা নাই, ঠিক আছে ভাই 28 তারিখ শুরু করে দেন, দেরি করে লাভ কি? আচ্ছা, একজনের 28 তারিখে তাহলে তো পড়ে 28 তারিখে কি বার? রবিবার না? রবিবার মনে হয়, রবিবার। কাল দিন পরে হয়ে যায়। আচ্ছা, আমরা রুটিনটা দিব আপনাদেরকে, হ্যাঁ আপনাদের সাথে রুটিন দিব। এরপরে কারো কথা থাকলে আমরা গ্রুপে ডিসকাস করতে পারবো, ঠিক আছে। এই বিষয় নিয়ে আমরা কথা বললে প্রত্যেকের মতামত এক রকম হবে, হয়তো মিলবে না। ভাই এই মতামত জানালে জি ভাই, যেটা বলছিলাম যে ক্লাস যেদিনই হোক, এই ক্লাস টাইমটা যদি আগে বলে দিতেন মানে তাহলে ভালো হতো। 2-1 ঘন্টা আগে বা 3 ঘন্টা আগে বলতেন যে ক্লাস হবে, তাহলে সমস্যা নাই আর কি। আমি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস কবে হবে, এটা রুটিন আপনারা পেয়ে যাবেন, রুটিন পাবেন, সেই রুটিন অনুসারে হবে। আর এছাড়াও বার ফিক্সড করে দেওয়া হবে, ওই বারে ওই টাইমেই হবে, ঠিক আছে। যদি না হয় তাহলে সেক্ষেত্রে মেসেজ আপনারা সকল আপডেট গ্রুপে পাবেন। হ্যাঁ, গ্রুপে আমি সব আপডেট দিয়ে দিব। আর যদি একটু ব্যস্ত থাকি অবশ্যই আপনারা একটু নিজ দায়িত্বে আমাদের যে মাসুদ ভাই আছেন, ইঞ্জিনিয়ার মাসুদ ভাইয়ের নাম্বার ইনশাল্লাহ আপনারা অলরেডি পেয়ে গেছেন, তারপরে সমস্যা নাই। ওই আমাদের রুটিনের মধ্যে ওনার সব কিছু দেওয়া থাকবে বা আমার নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে। আপনারা সবাই মিলে হেল্প করবেন, ঠিক আছে। অনেক সময় দেখা যায় একটা ভুলে যেতে পারি, তো আপনারা একটু মনে করে দিবেন বা একটু কল দিবেন, ঠিক আছে। আর সকল আপডেট আপনারা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন, ঠিক আছে, সমস্যা নেই ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা শেষ করে দেই নাকি মাসুদ ভাই? জি ভাই, আজকের মতো এখানেই থাক, দেখা হবে আগামী ক্লাসে। আপনাদের যদি সবাই সফটওয়্যার জনিত যে বিষয়গুলো থাকবে, এটা আপনারা তার আগেই নেক্সট ক্লাস শুরু হওয়ার আগেই আপনারা এই বিষয়টা সলভ করবেন। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ সব কিছু আপনাদেরকে দিয়ে দিব। আর আপনাদেরকে যে পিডিএফ বইগুলো দেওয়া হবে এগুলো একটু নিজেদের পার্সোনাল ড্রাইভ করে রেখে দিয়েন। আশা করি এগুলো আপনাদের জবের ক্ষেত্রে হোক বা কেরিয়ারে অনেক কাজে লাগবে, ঠিক আছে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে সবার কাছে আবারও বিশেষ অনুরোধ থাকবে, আপনারা প্লিজ আপনাদের নামটা সংক্ষিপ্ত একটা নাম দিবেন, যেমন হাসান ভাই, আশরাফুল ভাই, ঠিক আছে, এরকম সংক্ষিপ্ত নাম দিবেন যাতে করে আমরা খুব সহজে সবাইকে চিনতে পারি। আরও
অবশ্যই প্লিজ ছবিটা দিবেন ভাই। আপনারা আজকে আমি এটা নিয়ে নোটিশ করছিলাম, আপনারা ইমেলে ছবিটা অ্যাড করে দিবেন। যদি প্রাইভেসি থাকে আর একটা ইমেল খুলবেন, খুলে আপনাদের সুন্দর ছবিটা দিয়ে রাখবেন আর নামটা শর্টকাটে দিয়ে রাখবেন, যাতে করে আমরা আপনাদেরকে খুব সহজে চিনতে পারি এবং আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে ভাইয়া, আপনারা সবাই ছবি এবং নামটা শর্টে দিয়ে দিবেন যাতে করে আমরা চিনতে পারি। আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা যেন এটা যেন আর বলতে না হয়, আপনারা এটা একটু গুরুত্ব দিবেন। ঠিক আছে, তাহলে আমরা শেষ করে দিই। আর কারো যদি কোনো সমস্যা থাকে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আপনারা গ্রুপে নক দিবেন, ঠিক আছে? আর আমরা দেখি। জি বলেন। দুলাল ভাই, আমার হচ্ছে যে আজকে যদি সফটওয়্যারটা দিয়ে দিতেন তাহলে হয়তো সবার জন্য ভালো হতো। মানে হ্যাঁ ঠিক আছে, আমি আজকেই দেওয়ার চেষ্টা করব। আমি মাসুদ ভাইয়ের সাথে আলোচনা করে আমি আজকে থেকেই আপনাদের যেগুলো আপনাদের বাকি আছে আমি সবগুলো আস্তে আস্তে দিয়ে দিব। ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে ইনস্টল বা যা করা করে নিয়ে, যে সমস্যায় পড়লে স্ক্রিনশট দিয়েন। যে মাসুদ ভাই ইনশাল্লাহ ব্যস্ত থাকেন, ফ্রি টাইমে আমি বা মাসুদ ভাই আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, হেল্প করার চেষ্টা করবো। ঠিক আছে ভাইয়া, আপনার অটোগেটটা তো ইনস্টল করার পর আমরা যখন সেট আপ করবো না, ওই সময় তো আপনার ফ্রি ইউজ করা যায় না। ওই ব্যাপারে যদি একটু বলতেন কিছু। মাসুদ ভাই, আচ্ছা মাসুদ ভাই মনে নেটওয়ার্ক, মাসুদ ভাই কি আছেন? আচ্ছা, উনি মনে হয় নেটওয়ার্কের সমস্যা মনে হয়। আচ্ছা শুনেন, আমরা যে সফটওয়্যারটা দিব এটা কিছু টেকনিক আছে। হ্যাঁ, টেকনিকে আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আবার অনেক সময় দেখা যায় যে মানে ডিসকানেক্ট হয়ে যায়, ওটাও আমরা হেল্প করবো, সমস্যা নেই। ঠিক আছে, অটোকেটটা অনেক দাম, এটা তো বড় বড় মাল্টিনেশনাল কোম্পানিগুলো এটা নিজেরা পেড করে কিনে নেয়। ঠিক আছে, তো আমরা যেগুলো দিব আশা করি আপনারা ফ্রিতে অ্যাক্সেস করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমরা আছি ভাই, সমস্যা নেই। ঠিক আছে নাসির ভাই, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। সমস্যা নেই, আমরা ওটা হেল্প করব। আমরা যেগুলো দিব ওগুলো আপনারা ফ্রিতেই করতে পারবেন, সমস্যা নেই। আর ঠিক আছে, তাইলে মাসুদ ভাই তো অলরেডি বের হয়ে গেছে। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলেন, আমরা শেষ করে দিই। যেহেতু প্রায় 10:40 বেজে গেছে, প্রায় 1 ঘন্টা উপরে হয়ে যাচ্ছে আমাদের এই রেকর্ড ভিডিওটা। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শেষ করে দেই। আর আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আর আমাকে নক দিয়েন, আমার 90 নাম্বার আপনাদেরকে, আপনারা হয়তো অনেকের কাছে আছে, যখন যে সমস্যা নক দিয়েন। যেহেতু আমাদের টিমে আপনারা যুক্ত হয়েছেন, আশা করি যতটুকু সম্ভব আমরা হেল্প করার চেষ্টা করব। জবের যে বিষয়টা আমরা চেষ্টা করব আপনাদের, যদি আপনাদের স্কিল থাকে বা কোম্পানির রিকোয়ারমেন্টের সাথে যদি আপনাদের ম্যাচ হয় তাহলে অবশ্যই আপনারা সহযোগিতা পাবেন। ঠিক আছে, কারণ আমাদের তো আর কোম্পানি না, তো আমরা চেষ্টা করব আপনাদেরকে, যেমন আমরা ওই বেসগুলোতেও আমরা চেষ্টা করতেছি, যাদের যে স্কিল আছে, যোগ্যতা আছে, তাদেরকে ওইভাবে আমরা বিভিন্ন জায়গায় রিকমেন্ড করি আর কি। ঠিক আছে, আপনারাও হেল্প পাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এই পর্যন্তই, ইনশাল্লাহ আমরা রুটিনটা দিয়ে দিব। আর ক্লাসের যে একটা আছে, আপনার শিডিউল আছে, ওইটাও আমরা দিয়ে দিব। আমরা কবে কী ক্লাসে আমরা কী শিখবো না শিখবো, এটা আপডেটটা ওইটা ইয়ের মধ্যে থাকবে, শিডিউলের মধ্যে থাকবে আর কি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। ইনশাল্লাহ সবার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।